একবার এক মোটিভেশনাল স্পিকার সেমিনারে গিয়ে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করেই একটি কাজ করলো। সেই কাজটি হলো তার পকেট থেকে একটি 500 টাকার নোট বের করলো, করে বলল যে এই 500 টাকার নোটটা কে কে নিতে চান। সবাই বলল যে আমরা নিতে চাই। সবাই নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠল, কিন্তু সে 500 টাকার নোটটি হাত দিয়ে ধরে দুমড়ে মুচড়ে দিল। তারপর আবারও বলল, এই 500 টাকার নোটটি এখন কে কে নিতে চান। তারপরও সেম অ্যাজ যারা যারা নিতে চেয়েছিল সবাই বলল যে আমরা নিব। তখন তিনি 500 টাকার নোটটি নিজের পায়ে জুতার নিচে পিষে ফেলল। তারপর বলল যে এই 500 টাকার নোটটি কে কে নিতে চান। আবারও সবাই যারা যারা নিতে চেয়েছিল। তারপর আবার সে কাদা মাটিতে ক্ষত বিক্ষত করে মুড়িয়ে দুমড়ে রাখলো তার টাকাটা। কাদা মাটি বালু পড়েছে তার টাকাটাতে। তারপর সে বলল যে এই টাকাটা কে কে নিতে চান। তারপরও সবাই হাত তুলল। তখন তিনি বলল যে কেন আপনারা সবাই এই টাকাটা নিতে চাচ্ছেন। তখন সবাই বলল, কাদা মাটি লাগলেও টাকাটা দুমড়ে মুচড়ে গেলেও ছিঁড়ে যায়নি, টাকাটা কিন্তু অক্ষত আছে, তাই টাকাটা কিন্তু আমরা চালাতে পারবো, তাই সবাই আমরা টাকাটা নিতে চাই। তখন সে ওই সেমিনারে বলল যে তাহলে আমরা মানুষের জীবনে যদি ক্রাইসিস আসে, সমস্যা আসে, তখন তাহলে আমরা মানুষটিকে মূল্যহীন মনে করি কেন। তাই মানুষের জীবনে সমস্যা, ক্রাইসিস, বিভিন্ন বাধা বিপত্তি আসতেই পারে। তাই বলে যে মানুষের মূল্য কমে যায় তা কিন্তু নয়। মানুষের মূল্য কখনোই কমে না, বরঞ্চ ওই সমস্যাগুলোকে কাটিয়ে পাহাড় সমান সমস্যাকে উপেক্ষা করে আমরা যদি জীবনে সাকসেস হতে পারি, সফল হতে পারি, তাহলেই আমরা কিন্তু মূল্যবান বস্তু হয়ে যাব। ঠিক তেমনি টাকাটার যেমন মূল্য সব সময় রয়ে গেল কত কিছু হওয়ার পরও, তেমনি মানুষেরও কিন্তু বিভিন্ন সমস্যায় বা তাদের ক্রাইসিসে মূল্য কখনোই কমে যায় না। নিজের সফলতা দিয়ে নিজেকে মূল্যবান তৈরি করুন।